প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওতে জানব কুকুর কেন আকাশের দিকে তাকিয়ে কান্না করে এবং ডাকে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। অনেক সময় দেখা যায় মুজাজ্জিনের সুমধুর কণ্ঠ সুরে ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? বা এমনও মনে হয় রাতের বেলা দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুর ডাকছে, কান্নার মতো করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এ বিষয়ে হাদিসে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রেবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ কর, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নং 1246। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়। এজন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়। বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরে আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশুপাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই বন্ধুরা, আজ আমরা কুকুর বিষয়ে কিছু কথা বলবো। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা কুকুরকে দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলেই জুতা ছুঁড়ে মারতে চাই। অথচ কুকুরের একটি ইতিহাস আছে, যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল, যা সে কখনই দেখেননি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2 থেকে 400 বছর আগের। আমাদের দেশের প্রতিটি মানুষেরই সব কিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে। কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তাই সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হল। সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে 2 থেকে 3 কিলোমিটার চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এর ইতিহাস জানতে চাইলে লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এভাবেই বিল্ডিংটি দেখছেন, এর ইতিহাস সম্পর্কে কারই জানা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করে হল এবং তারাও একই কথা বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে। ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো, তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটু সহ 3টা মাথা মনে হয়। এখনকার যুগে এই স্কুল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছর এর মধ্যেই ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আসতে আসতে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ হয়েও 7-8 দিন পর্যন্ত বিছানায় থাকে, মারা যাবে বলতে বলতেও আর 23 ঘন্টা বেঁচে থাকে। তখন কেউ পানি দিত, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ার ও সুযোগ পেত। তাছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। যাই হোক, আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, এই গ্রামের নাম কি এটা?
উত্তরে বৃদ্ধা বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর, আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম, সেখানে লেখা ছিল বিল্ডিং এর ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে, কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোক মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছ? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে, আমি তখন নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসল। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন। বৃদ্ধা বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জমা তুমি দেখেছ, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর বাকার ছিল, খাদেম এর কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালতী কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মোহাব্বত করত। একটু মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যতক্ষণ বাথরুমে যেত তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত, এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকল। কুকুর তার সাথে সাথে ঘরে ধুলে চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল, এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হল এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হল। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরের খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না কর। তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগল। মালিক যখন বহু দূর চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগল। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখল। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল, কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরে তাকের উপর রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুচির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করল, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসল এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গি ভঙ্গিমায় বুঝাতে চাইল মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা, তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগাল, অমনি চিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগল। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন, তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়া অবস্থার মতো করে কোনো রকম পিছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল, মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগল এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু পর ও সে তার মিশন থেকে পিছু হটেনি। কুকুরকে ধমকানো শাসানোর পর ও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সে খাবার তহ খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করেছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তোই সে মালিককে আর বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে, তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো, তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেল। এটি দেখে মালিকের ক্রোধ আর অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগল, যেন কুকুরকে মেরেই ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে গেল এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। এবার মালিক এর মস্তিষ্ক তখন খুলে গেল, ব্যাপার কি? কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মতাহজ্জিত হলে জমিদার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বল। তখন কাজের বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম।
আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই রেখে চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম। উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমতাবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে রেখে আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম কিন্তু আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে মালিক এখানে হাত দিয়েন না। তারপর যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায়। এই অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপর কুকুরটি চিন্তা করল এখনও পাত্রের মধ্যে খাবার আছে, আপনি যদি তা খেয়ে ফেলে তাহলে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বুঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝলেন না। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় নাই, থাকার জন্য একটি সুন্দর কোনো ঘর তৈরি করে নাই। বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল এবং যে মালিক কুকুরকে 2 দিন 3 দিন পর খাবার দিল, সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয় তাহলে মুসলমান ভাইয়েরা, আমাদের মালিক তহ আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তহ থাকার জন্য উন্নত ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, কুকুর নিজে রাত জেগে নিজের মালিকের পাহারাদারি করেছে, আর আমাদের মালিক নিজে রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন। আমাদের মালিক বলেন, লাতা খুদহু চিনা তো অনানাওম, ও আমার বান্দা বান্দি তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও, আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই এই মুহূর্তে আমার কোনো বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয়, তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে? আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি, আমি রহমান রাহিম। আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আমি সেই সৃষ্টিকর্তা, আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আমার চোখের ভিতরে কখনো তন্দ্রা ভাব আসতে দেই না, যে রাব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য সারা রাত জেগে রইলেন। এমন মহিমা রব থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল। শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন, জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন। জমিদার এরপর ঘোষণা দিল, যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করল, এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না, যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধার একটি বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিং এর ভিতরে কুকুরকে দাফন করা হবে, যাতে করে 100 বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তহ কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন, আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না। মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে। কিন্তু আমরা তো আজ উদাসীন হয়ে গেছি এই দিন দুনিয়ার ধন সম্পদের মুখে। ভাই ও বোনেরা, তাই বলছি, আজকের এই ঘটনা থেকে শিক্ষা নেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, আল্লাহ যেন আমাদেরকে তার সঠিক জ্ঞান ও তার ইবাদত বন্দেগী করে বাকি জিন্দেগি পার করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহর রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন। আমিন।